সিদ্ধার্থ বাবা, কিসে আমি আমাকে বাড়িতে যেতেছি। বাড়িতে যাইবা? হ্যাঁ। এই শুনছি তুমি একটা বড় গরু কোরবানি দিছে, বেশি করে বুঝলে ঠিক আছে? কি করে তুমি তুমি গরু দিছো, আবার খাসি জবা করছো, আবার তুমি কইতেছো শ্বশুর বাড়ি থেকে গোস নিয়ে আইতাম? এটা কোন অভ্যাস? মানুষ আমার জিগায় যে শ্বশুর বাড়িতে কি দিছে, কোরবানির সময় শ্বশুর বাড়িতে কি দিছে। আমি যদি দুটোর কিছু যদি না আনতারো, তো আমি মানুষের সমাজে আমার মুখ দিয়ে দেবো না, মানুষের কাছে আমার কইতে না যে শ্বশুর বাড়িতে আমার এক বস্তা গুছ দিয়ে দিছে, রান দিয়ে দিছে। তোমরা ছেলেরা না খুব অদ্ভুত। শ্বশুর বাড়ির মানুষরা কিভাবে কুরবানি দেয় তা তোমরা না দেখা খালি শ্বশুর বাড়ি থেকে আনতে চাও, খালি আনতে চাও। তাও কার না তো, এটা তো আমার জানার দরকার নাই। আমার দরকার হইলো কোরবানির সময় এক বস্তা গুছাইতে হবো, নাহলে খাসি বাড়ি দিতে হবে আমার ভাই। আমার একটা পেস্টিজ আছে, আমার একটা ইজ্জত আছে সমাজে। মানুষ আমার জিজ্ঞাসা যে তোর হোর বাড়িতে কি দিছে। পরের বাড়ির লোভ ছাইড়া দাও, শ্বশুর বাড়ির পরিস্থিতি বুঝতে শিখো। আর তোমার মতো ছেলেদের কারণে হাজারো মেয়ের সংসার ভাঙতেছে। তোমাদের মতো পুরুষদের জন্য আমাদের বাপ মারা শান্তিতে ঘুমাইতে পারে না। তোর বাপ মায় ঘুমাক না নামুক, এটা তো আমার দেওয়ার দরকার না। আমার কথা হলো আমার বাইর বুঝ ফাড়াইতে হবো, যা যাইতেছ যে জায়গা যাইতেছ যা, কিন্তু গুছলে আবি। আমি কই বুঝ ছাড়া যখন খালি হাতে না আয়োস, আমার বাইর যদি গুছ ছাড়া আইসো তাহলে তোর কল খবর আছে, যা।